ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। ইনকিলাব মঞ্চের ডাকে দেশের বিভাগীয় শহরসহ বিভিন্ন স্থানে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে আজ। এ সময় ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম কক্সবাজার ও বরিশাল ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। দুপুর 2টা থেকে চট্টগ্রাম মহানগরীর নতুন ব্রিজ এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সরকার তাদের দায়সারাভাবে চলতেছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। বিকেল 4:45টার দিকে নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় হাদি হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেয় তারা। বিক্ষোভে এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেয়। বরিশাল বাস টার্মিনালের সামনে অবরোধের কারণে বরিশাল ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা। বিকেল 3টা থেকে এই কর্মসূচি শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। এ সময় শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। পাশাপাশি বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চের নেতারা। আমাদের একটাই দাবি যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের তাড়াতাড়ি গ্রেপ্তার করতে হবে এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার কার্য পরিচালনা করতে হবে। হত্যাকারীরা ভেবেছিল তাকে হত্যা করে ইনসাফের রাজনীতি হত্যা করবে, কিন্তু সেটা সম্ভব না। আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের মধ্য দিয়ে ইনসাফের রাজনীতি এই বাংলাদেশে কায়েম করব ইনশাআল্লাহ। সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাদির জন্মস্থান ঝালকাঠিতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। দুপুরে রংপুর জুলাই চত্বরে বিক্ষোভ করে হাদি ভক্তরা। দ্রুত ওসমান হাদির হত্যাকারীর গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আগে হাদি হত্যার বিচার হইতে হবে, তারপরে বিচার হবে কবে হবে নির্বাচনের আগে অবশ্যই আমরা, যদি নির্বাচন হয়েও যায়, আমরা বয়কট করব নির্বাচন। জাতীয় নির্বাচন এবং হাদি হত্যার বিচার দুইটা একভাবেই হবে। যে পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ওই পর্যন্ত কোনো নির্বাচন হবে না। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। রোববার দুপুরে আনুমানিক 2:30টার দিকে রাবির মেন গেটের সামনে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি শুরু করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়কের উপর অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালায়। দ্রুত হাদি হত্যার বিচার না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে সন্ধ্যার সময় সড়ক ছাড়ে তারা। 12 তারিখে হত্যা করেছে, হত্যার জন্য গুলি করছে, তাকে এখন পর্যন্ত কোনো আসামি, কোনো সাসপেক্ট আসলে অ্যারেস্ট করতে পারে নাই। যতক্ষণ না আমরা সঠিক বিচার পাবো ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না, এবং ইনকিলাব মঞ্চের দেওয়া যে বিক্ষোভ এটা সারা বাংলাদেশে চলবে। একই দাবিতে খুলনা, কুমিল্লা, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন তারা। হুঁশিয়ারি দেন দ্রুত ওসমান হাদির হত্যার বিচার না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।